আমার কাছে এক জায়গায় টোকেন দেওয়া হয়েছে যে আজানের পূর্বে সালাত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হবে? বেদাত হবে নাকি সুন্নত হবে? আমি টোকেন পেয়ে বলছি বেদাত। কথা কই? এরপরে স্টেজ থেকে নামলাম, নামার পরে চোখের দিকে তাকায় দেখি যে চোখ লাল। হ্যাঁ, আমি সুন্নি হুজুর কইলোটা কি? আমি তখন ভাবলাম কিও পরিস্থিতি খুব খারাপ। পরে ভাবলাম যে মনে হয় এখান থেকে আসা যাবে না। হ্যাঁ গো, সুন্নি হুজুর দিল কি ফতুয়া? বেদাত। পরে আমাকে টার্গেট করছে, এটা মূলত ওয়াহাবি। আমি করি মুনাজারা তাদের দলের জন্য, আমারে ফতুয়া দেওয়া হবে। এই একটা, আমি যে এখান থেকে সরিয়ে আসছি কি কারণে হনেন বালা করে, এই একটা কারণ। আমি কায়েম করে ওদের সুন্নিয়ত, আর আমারে ফতুয়া আমার, আমি ওয়াহাবি। রাখ, তোদেরকে দেখার মন। 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। শুনছেন না আপনারা? কেউ শুনছেন না? আমার বক্তব্য শুনেননি আপনারা? তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। সারা দেশ থেকে মুরিদ ছুটে যায়, এবারে মুরিদ চলে যায়, কান্নাকাটি করে, পায়ে ধরে, এই ওয়াহাবিকে বাড়ি করতে বিশাল। এরপর আমার উপর চাপ আসলো। আমি বললাম তুই, আমি কি মিছে কথা কইছি? কি কথা কইনি? আমি মিছে কথা কইছি? মিলাদ কিয়াম হাদিস কোরআনে নাই, তা আমার এক কথা না বস করেন কেমনি? আমি সাফ আছি মাতে না রে, এ কিসের জোরে? এখন তারা আমি মুনাফিক। কথাটা বুঝছেন? আমি আরো 3 বছর আগে পরিষ্কার করে দিছি, তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া। সুতরাং ইসলামের মধ্যে আপনার আকায়েদে নসফি আমাদের দেশে একটা প্রসিদ্ধ আকীদার কিতাব। আচ্ছা, ওস্তাদরা তো এখানে আছেন, এখানে তো বড় মাদ্রাসা। আচ্ছা, আকায়েদে নসফির শুরু থেকে শেষ পর্যন্ত, বা ইমাম তহাবির আকীদা গ্রন্থে যেটা আকীদায়, এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন সিপার মধ্যে কি আছে মিলাদ কিও? আচ্ছা, এটা বাদ দিলাম, আরো যত বিখ্যাত আকীদা গ্রন্থ আছে, কোন কিতাবের মধ্যে কি এই কথাটা আছে? তাহলে যেটা আকীদার গ্রন্থে নাই, এখন যদি বলে আপনি কি মিলাদ কিয়াম করেন, ইমাম সাহেব নিয়োগ দিব, হুজুর কইছে আমি মিলাদ কিয়াম করি না, কয়টা ওয়াহাবি? এবারে শুধু মিলাদ কিয়াম করে না, কও ওয়াহাবি। আমার এই দুঃখ, এই 20টা বছর আমার এই দুঃখটা কার কাছে কম, কার কাছে বলবো? কি আশ্চর্যের বিষয়! এটা কোনো কথা? বেটা নামাজ পড়ে, বেটা কি করে, রোজা রাখে, সমস্ত ইবাদত বন্দেগী সব ঠিক আছে, সব কি আছে? ঠিক আছে। এরপরেও শুধু মিলাদ কিয়াম একটু পড়ে না, এটাতে সেই ওয়াহাবি হয়ে যাবে। কোন জায়গায় লেখা আছে, কোন কিতাবে লেখা আছে মিলাদ কিয়াম না পড়লে ওয়াহাবি হবে? কোন জায়গায় লেখা আছে? গায়েস জোরে। ও একটা বলতে হয়, একটা কথা মনে পড়ে গেছে, কইতাম না, কইতাম। আমি হোমনায় গেছি বহস করার জন্য, ওহিদুর রহমান রেজবি, এই বন্ডর লোকে বহস করতে গেলাম। তো বন্ড কয় নাকি বিয়ে কি হবে না, বিয়ে জায়েজ হবে না যতক্ষণ বাদ্যযন্ত্র দিয়ে গান না বাজানো হবে। হেতে এই সাবজেক্ট নিছে। তো হে আবার জানে আমি নাকি ওহাবি। কয় এই ওহাবি তো কি করে না, রসুলকে হাজির নাজির জানে না। পরে আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, হেতে হলো হাজির নাজিরের পক্ষে, আমি হলাম বিপক্ষে। এবারে এই প্রসঙ্গ দুটো ছিল, একটা হচ্ছে কি বিবাহ শাদীর মধ্যে কি করা, গান বাদ্য করলে হবে বিবাহ জায়েজ, মানে সুন্নত সম্মত, না করলে বিয়ে হবে না। আমি হলাম লাগবে না, এই গান বাদ্য ছাড়াই কি হবে, বিবাহ হবে। আমি পক্ষে ছিলাম, আর আমি ছিলাম হাজির নাজারের বিপক্ষে, হে ছিল পক্ষে। যাই হোক, আমি সাপ দিয়ে ধরছি, এতে একটা এবারও করতে পারে না। এতে কত নম্বর জাহিলে মুরাক্কাব। আমি তার সামনে বসে যাওয়ার পরে বুঝছি এরকম জাহিলে মুরাক্কাবের সাথে যাওয়াটা হচ্ছে ফেস্টিজের ব্যাপার। কি কথা কর না, তাহলে এলে মনে তো কিছুটা এটা কি লাগে,
একটা নাড়াচাড়া, একটা মানে টক্কর লাগে, কোনো টক্করই লাগছে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি যে গান বাজনার হাদিস কোন, হাদিসটা কই, কোন জায়গাতে আছে? হেতে ওয়াদুফুফে এই হাদিসের এবারটা পড়তে গিয়ে যে তার দাঁত করা পড়ছে, তার এই শব্দ সাধারণ একটা নুরানি ছাত্র একটা শুদ্ধ উচ্চারণ করতে পারে। যাই হোক, আমি বললাম যে আপনার এখানে 9টায় ভুল আছে। কয়টা ভুল? যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসটা সহিহ আকারে না পড়তে পারবেন, কোনো বাসই হবে না। কথা কন না গা? আপনি এখানে নাই কোনো এলেম কালাম বস করতে আসছেন আমার সাথে। যাই হোক, চূড়ান্ত ভাবে আমি কি করলাম, তাকে হারাইলাম। হারানোর পরে আমার ময়দানে যারা আছে ওরা বলতেছে সোনাকান্দায় যারা নিয়োগ দিচ্ছে এটা ওহাবি। এতে কি তো বললো যে কি কারণে? কহ হাজার নাজের মানে না, এতে কি শুনবো? আমি হাজার নাজের মানি না, আমি কি শুনবো? এবার আমি বললাম যে ওখানের ইমাম সাহেব আমাদের ওই লাইনের ছিল, বললাম যে আপনি যে কন আমি ওহাবি, হাজার নাজের যে একটা আকীদা, এটা কোন কিতাবে আছে? শুনছি। এমনি কি এটা শুনছি কিতাবে নফসানি, কিতাবে নফসানি, নফসানি নিজস্ব কিতাব আর কি, কিতাবে নফসানি। আমি তখন বললাম যে তুমি যে হুঁছ, কার কাছে হুঁছ? আচ্ছা, এটা কি সে পাইব কারো কাছে? কোন কিতাবে নাই। বলেন আমার সাথে, একথা কর, কোন কিতাবে নাই। আমি তো ওখানে হাঁক ডাক দিছি, এবার আমি এখান থেকে হাঁক ডাক দিব, সে কে আইয়ে? আলাউদ্দিন তো আইব নি, হে আইব? হ্যাঁ, যে আসুক। কথাটা হলো কি, পরে আমি ভাবলাম যে আমি এই সমস্ত জঘন্য আকীদার ব্যাপারে এই জায়গায় পড়ে থাকবো, কারণটা কি? কারণটা কি? কথা কোন কারণ কি আমার?